টিফিনে কি আজকে? এই ধোসা? নির দোসা। নির দোসা? আচ্ছা। ওটা পরে ভালো করে দেখাবো যখন তোমাকে দেবো ব্রেকফাস্টে, মানে তুমি আর আমি খাবো তখন। এখন তাড়াহুড়োতে করছি, এই জন্য ঝটপট করে নি দেবোর জন্য। ঠিক আছে। এই নারকেলের চাটনি আর নির দোসা, আর ব্রেকফাস্টে উপমা দেবো। দেবো রেডি স্কুল যাওয়ার জন্যে। আবার অনেকগুলো দিন গ্যাপ পড়ে গিয়ে তারপরে স্কুল। দেখতে দেখতে ক্লাস 11ও হয়ে যাবে, তারপর 12, তারপরে ব্যাস স্কুলের গণ্ডি পার। বেবোরা বেরিয়েও গেছে। সৌরভ অফিসের কাজের মাঝখানে একটুখানি মানে টাইম বের করে বেবোকে নিয়ে গেল, কারণ এত কুয়াশা, ও বেবোকে একা ছাড়াটা আমার ঠিক ভালো লাগলো না, আর সৌরভ ছাড়বেও না একা। তো সৌরভই দিতে গেছে বেবোকে। এক্ষুনি ফোন করেছিল যে পৌঁছে গেছে, আর সৌরভ ফিরে আসবে, এলে তারপরে চা কফি কী খাবে সেটা বানাবো। আর আমার মেয়ের একটু মুডটা অফ হয়ে গেছে, কারণ হঠাৎ করে বুঝতে পারলো না যে কী হলো। সকাল সকাল এরা আবার ব্যস্ত হয়ে, ভাইয়া রেডি হয়ে বেরিয়ে গেল, বাবাও বেরিয়ে গেল ভাইয়ার সাথে, একটু মুডটা একটু অফ। বিস্কিট খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন সকালবেলায় বেবকে ড্রপ করতে এলাম স্কুলে, কারণ বাইরে এত কুয়াশা, একা ছাড়তে ভরসা হয় না। এই এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার কাজে ফেরত বসতে হবে। সকলকে আবারও গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং আমার তরফ থেকেও। এসে গেছে, এসেই বললো কফি খাবে, তাই ঝটপট কফি বানিয়ে দিচ্ছি। তারপর ওর কাজে লেগে যাবে, আমি আমার কাজে লেগে যাব। একটু রোদ উঠেছিল, আবার কোথায় পালিয়ে গেল রোদটা। বেশ ঠান্ডা, ভালো রকমের ঠান্ডা বাইরে। সকালবেলাটা বাইরে খুবই ঠান্ডা। আমি যখন উঠেছি এত অন্ধকার, তার মধ্যে বাইরে পুরো কুয়াশা। বেবো যখন বেরিয়েছে তখনও অন্ধকার বাইরেটা, মানে অন্ধকার মানে কি কুয়াশা। বাচ্চারা যখন ছোট থাকে তখনই ভালো লাগে না? আমার তো তাই। সত্যি ওই স্টেজটাই ভালো। তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। কালকে রাত্রেবেলাতেই বলছে, মা কি সুন্দর ছোটবেলায় বলো, মানে ও তো কিডজিতে পড়তো আগে, একদম ছোটতে, কিন্ডার গার্ডেন যেটা। আমার কিডজিটা কীরকম ছিল, আমার বাড়ির পেছনে একটা মানে লেন, তারপরেই ওর স্কুল, মানে আমি রান্নাঘর থেকে ওর স্কুলটা দেখতে পেতাম, বলো। ওর বাবা সকালবেলা হাত ধরে ধরে নিয়ে যেত রান্নাঘরের ওখান থেকে, টাটা করতাম, ও ওর বাবার কোলে উঠে আবার টাটা করতো, মানে এইরকম। আবার ছুটির সময় আমি গিয়ে নিয়ে চলে আসতাম, তখন তো সৌরভ অফিসে থাকতো। দুপুরবেলা এসে, দুপুরবেলা কি 11টা 11:15টার মধ্যে বাড়ি চলে আসতো, স্নান করে খেয়ে একটু ছোটা ভীম দেখবে। ওর ফেভারিট ছিল তখন। একটুখানি দেখে হোমওয়ার্ক করবে, আগে স্নান টান করে আগে হোমওয়ার্ক করবে, করে খেয়ে একটু ছোটা ভীম দেখে তারপরে ঘুমিয়ে পড়তো। তারপর তো বাবা চলে আসতো, কত ডান্স করতো, বাপরে বাপ। দাঁড়াও এখন লজ্জা পায়। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে তো লজ্জা পায়, তাই। ওগুলো তো দেখাতে পারবো না, বলো, ওগুলো দেওয়া যাবে না, বলো, ওই ভিডিওগুলো। দেওয়া যেতে পারে, আমি দেখবো, চেষ্টা করবো দেওয়া। হ্যাঁ, দেওয়া কেন যাবে না? আমি ওগুলো আমার গুগল ড্রাইভে সেভ করা রয়েছে ওই সেই কয়েকটা। অক্ষয় কুমারের একটা গান ছিল না, খিলাড়ি 786। হ্যাঁ ওই আর কি, কিছু ওই সিনেমাটা। হুক্কা বার নাকি হুক্কা মার, তারপরে ওইটা ওই সান অফ সর্দার। হ্যাঁ সেই নেচেছিল, মানে নাচের মানে সেরকম কোনো স্টেপ নেই, কিন্তু ওর বাবা বলে যাচ্ছে আর ও নেচে যাচ্ছে, কোনো লজ্জা ছিল না, ছোট, এখন লজ্জা পায়। লজ্জা পায়, খুব লজ্জা পায় এখন। বড় হচ্ছে তো। কালকেই বলছিল রাত্রেবেলা, মা ওই সময়টাই ভালো ছিল গো। সত্যি আমারও ওইটাই ভালো ছিল।
এটা একটু জালি জালি হয়। আমার ওই তাওয়াটা আমি পাচ্ছি না, সকালে যে তাওয়াটাতে করেছি সেটাতে এবেলা এখন করছি না, সেই জন্যে। নির্দোষা ওই সরু চাকলি আমাদের, বুঝলে। এই আবার শুনে বলছে সৌরভ, বলছে একটু গুড় দিয়েই দিয়ে দিও আমায়, বুঝলে তো। আর আমি চাটনি বানিয়েছি নারকলের, বলছে না না, নারকলের চাটনি টাটনি দিতে হবে না, গুড় দিয়ে দিয়ে দিও। কীরকম চালাক ভাবো। বলছে সরু চাকলি যখন, তখন আর গুড় দিয়েই দাও আমায়। বুঝো, এই যে আগে আগে করেছি একটা, এই একটা। কটা খাবে? দুটো খাবে কি তিনটে খাবে? এ তো রুমালের মতো। তাই তো। ও আচ্ছা, দুটো তিনটে হ্যাঁ। বলেছি তাই। চারটে এ দেবো তো বলছি। না না, এ তো যা দেখছি এক গালেই দুখানা ঢুকে যাবে। চারটে দেবো, এতে বেশি তেলও লাগছে না। বেশি মোটা হলে না ভাল লাগবে না। এই নির্দোষা দিয়ে কিন্তু চিকেনও দারুণ খায় এখানকার লোকেরা। খায় তো। হুম চিকেন খায়, এমনি নর্মাল মানে নিরামিষ গ্রেভিও খায় গো। হুম, ওই আবরেকাই বানাও না, হ্যাঁ, ওই দিয়েও ওই খায়। দিয়েও খায়, দেখেছি। এখানকার লোকেরা খায় যেটা। তুমি খাবে চিকেনটা দিয়ে একবার খেতে পারি। নির্দোষা? হুম, কিরম খেতে লাগে? ভালোই লাগবে, আবার কিরম লাগবে গো? রুটি রুটি মতনই লাগবে, রুটি। এ তো আর ডাল দিইনি, এ তো শুধু চাল দিয়ে, তো সেই জন্যেই ভালোই লাগবে। আর একটু হোক। চারটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, গুড় দিয়ে খাবে? চাটনি দিয়ে খেয়ে দেখো, চাটনি বানিয়েছে তো সুন্দর, দেখো ওখানে চাটনি বানিয়েছি গো। সে তো নারকলের চাটনি তো। কিন্তু লাল চাটনি। লাল চাটনি মানে ওই বাদাম দিয়ে যেটা? না না, নারকেলেরই লাল চাটনি। আচ্ছা। মনে হচ্ছে বাদামের? দেখে মনে হচ্ছে বাদামের। না, বাদাম না এটা। কি দেখো কি, তোমায় দেখাতে কিরকম হলো ওইখানে নারকেলের চাটনি? না না সেইটা নয়, বলছি পাতলা। পুরো পাতলা রুমালের মতো এগুলো এগুলো। হ্যাঁ, তুমি ওইটাই খাবে। তোমায় দেখাতে কি রুমাল পুরো ঘেটে হয়ে গেল? না, কিছু হয়নি। না না, কি আবার আর আমিই তো খাবো, বাইরের কেউ খাবে না। না না, তোমায় ঠিক করে না দিলে তুমি আবার অনেক কথা বলো আমায়। ও বাবা, আমি কি জানি না। পারোনি ঠিক করে, এটা হয়নি ওটা হয়নি। না না, জিনিসটা আমি এই প্রথম খাবো। দেখো কিরম লাগে তোমার। তো আবার এটা ঠিক, এটা হয়নি ঠিক, ভালো লাগছে না, এমনি দোসাই বানিও। কিন্তু এইটা অনেক তাড়াতাড়ি হয় তো। আচ্ছা, এক কাজ করো, একটু চাটনি দাও, একটু গুড় দাও। না না, গুড়টা আগে ঠাকুরকে দেবো, তারপর দেবো। মানুষের মধ্যেই নারায়ণ রয়েছে, রামকৃষ্ণ বলে গেছে। তোমার জন্য রামকৃষ্ণ, বিবেকানন্দ আর কত কি বলে গেছে, আমার জানা নেই গো। এগুলো বেশি ভালো হয়েছে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে। এগুলো না তাড়াতাড়ি খেতে হয় গো, গরম গরম। ছেলেটাকে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে সেইটাই খেয়ে নিয়ে বলবে দারুণ হয়েছে। ওকে বললাম সেরকম যদি হয় তুই ব্রেকফাস্টেই খেয়ে নিস বেটার, গরম থাকবে। কিন্তু মনে হয় খেলে হয়। কারণ পোহা দিয়েছি তো। ও আচ্ছা। পোহা না, সরি, উপমা উপমা। আচ্ছা, উপমাটাই হয়তো ব্রেকফাস্টে খাবে। কিরম লাগছে? ভালো। ওর কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই। এটা সরু চাকলি, সরু চাকলি তো তাই। তুমি সরু চাকলি এমনি খেলে তোমার টেস্ট লাগবে? লাগবে না। গুড় দিয়ে সেরকম আমরা এটা যদি চিকেনের ঝোল টোল দিয়ে খাও ভালো লাগবে, মানে এখানে যেটা খায়। একদিন একটু চিকেনের সাথে বানিও তাহলে। ডিনারে বানাবো।
এমনি চাটনি দিয়ে ভালো লাগছে, চাটনিটা এক্সেলেন্ট হয়েছে, চাটনিটা ভালো লাগছে। আজকে একটু অন্য ধরনের চাটনি এক্সেলেন্ট করছি। হয়েছে চাটনিটা। এটা নিজস্ব কোনো টেস্ট নেই। না না, ওটার কোনো টেস্ট থাকেও না, ওটা তো শুধু হুম। চালের গুঁড়ো দিয়ে বানানো, ওর আবার কি টেস্ট থাকবে? এমনি যেরকম ধোসা বানাও তুমি, ধোসার একটা আলাদা টেস্ট হ্যাঁ, আছে কারণ তার নিজস্ব। মধ্যে ডাল দিয়ে যায়। হুম। এই দেখো, আমরা যখন ওই পুলি বানাই না, পুলি, দুধ পুলি, হুম। ওর ভিতরে যতক্ষণ না পুর দিচ্ছ, বাইরেটার তো কোনো টেস্ট নেই, এটা হুম, নোনতা নোনতাই যায়। এটাও একটু নুন দিয়েছি, অল্প দিয়েছি নুন, হুম, এমনি খারাপ লাগছে না। ভালো হয়েছে। চাটনিটা অপূর্ব হয়েছে। এবার তুমি নিজে বলো কিরম লাগছে। আজকে চাটনিটা কি করেছি বলো তো, নারকোলটা এমনি দিয়েছি, আর প্যানে একটু তেল দিয়ে, আমি বলেছিলাম না ছোলার ডাল, ভাজা ছোলার ডাল, কাঁচা নয় কিন্তু, ভাজা যেটা ছোলা হয় সেটা দিয়ে, আর শুকনো খোলায় যেটা ভাজা সেই ডাল, ছোলার ডাল ভেজে, আর সেটাই নারকোলের মধ্যে দিয়ে, আর শুকনো লঙ্কা, ছোলার ডালটা ভেজে নারকোলের সঙ্গে পেস্ট করেছি। এক্সিলেন্ট খেতে হয়েছে কিন্তু, একদিন ওরম হয়। আর একটু তেঁতুল দিয়েছি সামান্য, আর লাস্টে যেরকম তড়কা দেয় রাই আর এ দিয়ে, কারি পাতা দিয়ে, ভালো হয়েছে না বলো? দারুণ আছে। এটা অন্য ধরনের। হ্যাঁ, তোমরা যদি একটু ঝাল খাও আরও বেশি করে একটু শুকনো লঙ্কা দেবে, আমরা তো খুব বেশি ঝাল খাই না, সকালবেলায় খাবে। এইটার নাম নির্দোষা, তার কারণ হচ্ছে মানে ওই ব্যাটারটা যেহেতু অনেক বেশি জলের জল মতো দেয়, হয়। একদম জলের মতন টালটালে হয়। নীর মানে কানাডাতে জল, এই জন্য নির্দোষ। নির্দোষা এই জন্যে। এটা ম্যাঙ্গালোরের লোকেরা বেশি খায়। হুম। এটা কিন্তু হেলদি। এই জিনিসটাই কিন্তু আমরা গুড় দিয়েও খেতে পারি। গুড় দিয়ে দারুণ গুড় লাগবে। মানে ওই ঝোলা গুড়। ঝোলা গুড়, হুম। এটাতেও ভালো লাগছে। এটাও ভালো লাগছে। ছোটবেলায় আমাদের পাড়ায় আসতো, মনে আছে, দোসা বিক্রি করতে? বিকেলবেলা করে হুম। ট্যাং ট্যাং করে এ করতো, খুন্তি বাজিয়ে বাজিয়ে বানিয়ে দিত। হুম। যাই তো, ওটাই সাম্বারও দিত। হুম। হুম, খেয়েছি, প্রচুর খেয়েছি। আমাদের কলকাতায় কিন্তু প্রচুর সাউথ ইন্ডিয়ান রয়েছে, প্রচুর। তারপরে উম, উম, তখন ইডলিটা আমি অত খেতাম না, কিন্তু দোসাটা খেতাম। তখন আমাদের ছোটবেলায় আমরা জানতামও না যে কর্ণাটক আলাদা, ব্যাঙ্গালোর বলে কোনো না, না, জায়গা ভাষা, আছে। কানাডা যে কোনো হ্যাঁ, একটা তেলেগু ভাষা। আলাদা ভাষা, মালায়ালাম আলাদা ভাষা, আমাদের কাছে সবই ছিল ম্যাড্রাসি। ম্যাড্রাসি। ওই দেবেগৌড়া যখন এ হলো, হুম, প্রাইম মিনিস্টার প্রাইম হলো। মিনিস্টার হলো, কানাডা কানাডা বুঝতামই না, এবার কোথাকার কি ভাষায়। হুম, জানতামই না। জানতাম না, সত্যিই জানতাম না। ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বাইরে- বাইরে যে কোনো এত রকমের ভাষা বলে লোকে। হ্যাঁ, হিন্দি জানতাম, হ্যাঁ। দিল্লি জানতাম, সাউথের বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। দিল্লি জানতাম, বম্বে জানতাম, গুজরাট, সাউথের বিষয়ে জানতাম না। সাউথের বিষয়ে কিচ্ছু জানতাম না। এখনো কিন্তু আমি বলছি, ওয়েস্ট বেঙ্গলে একটু ইন্টেরিয়ারে হুম, হুম। অনেকেই কিন্তু এই বালাজি মন্দির, এই যে এবারে যে পুজো করলো না, শ্রীভূমি। হ্যাঁ, অনেকে ওখানে দেখেছে, কিন্তু এখনো কিন্তু অনেকে জানে না। জানে না, অনেকে রয়েছে এরকম। ভেঙ্কটেশ্বরের যে, আমরাই যত বছর কলকাতায় ছিলাম, আমাদেরও কোনোদিনও মানে জানতেও পারিনি, আর জানার আগ্রহও দেখাইনি বোধহয় আমরা। কারণ আমরা তো পুরী নিয়ে হুম। খুশি। আমাদের দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা দীঘা পুরী দার্জিলিংয়ে তো কি, আমরা একটু কালী মায়ের প্রতি বেশি না, ভক্তি আমাদের বেশি। একদম দক্ষিণেশ্বর, তারাপীঠ, এগুলো সব, কালীঘাট। আমাদের তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, বেহালা, আর আর আমার বাড়ির কাছে হচ্ছে পঞ্চানন মন্দির, ও ভীষণ জাগ্রত। আর মানে ম্যাড্রাস তখন তো, এখন চেন্নাই হয়ে গেছে, তখন তো ম্যাড্রাসই ছিল। ম্যাড্রাসের লোকেরা যে তামিল ভাষায় কথা বলে সেটাও জানতাম না। আমাদের কাছে সবই, যে কোনো সাউথের ভাষাই হচ্ছে ম্যাড্রাসি। সবই মালায়ালাম, সবই ম্যাড্রাসি ভাষা। ম্যাড্রাসি ভাষা মানে যারা মালায়ালাম বলে তারা, যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখলেও বলে ম্যাড্রাসি। আলাদা আলাদা যে কন্নড় কি কিছু বুঝতাম না। এখানে যে ভদ্রলোক যিনি অ্যাক্টর, কন্নড় রাজকুমার। রাজকুমারও আছে, তাছাড়া ওই যিনি মারা গেলেন, ওই টাইগারের ছিল যে, কে ছিল? ওই সেই অক্সিজেন পাইপটা পরে থাকতো না, তুমি সেদিন বলছিলে, গিরিশ কর্নার। হ্যাঁ,
উনি তো এখানকারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনিও যে কান্নাডে করতো, আমরা বুঝলামই না এটা আবার কোথাকার ভাষা। ভাবতাম কোথাও হবে হয়তো। এখন কত কি বাচ্চারা কত কি জানে না, হ্যাঁ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছে, তো অ্যাডভান্স সবাই। আমরা কি বোকা ছিলাম। বোকার থেকেও মানে আমাদের স্কোপটাই ছিল না, হুম, সেটা অবশ্য ঠিক। আমাদের স্কোপটাই ছিল না। হুম হুম। আর মানে না না, আর হিন্দি মানে আমি বলছি সবাই বিহারি। হিন্দুস্তানি, হিন্দুস্তানি হিন্দি বলা মানে হিন্দুস্তানি সে। সব তাই। অনেক পরে গিয়ে বুঝলাম কাদেরকে মারওয়ারি বলে, তাই না? হয়তো যাইনি বাইরে, তাই জানতাম না, তাও হতে সেটাও পারে। হতে পারে। সবসময় কলকাতায়। আমার কথা তো ছেড়েই দাও, গ্রামে মানুষ হয়েছি আমি, আবার কি অত জানবো গো। আর আমার সমস্ত কিছু ধ্যান জ্ঞান সব যতদিন মা বাড়ি ছেড়ে চলে আসার, কলকাতায় আসার পরও মা বাড়ি, কল্যাণী ছাড়া আর কিছুই চিনি না। সৌরভ তবু পুরী টুরি গেছে না গো? হুম হুম দীঘা, পুরী, গ্যাংটক। হুম, ওইগুলো সব ঘোরা। আমি কিন্তু করতেও যাইনি। আজ বানাচ্ছি পনিরের তরকারি, আলু ক্যাপসিকাম এই যে এখানে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দেবো, ফাটিয়ে দেবো, আর একটু টমেটো দিয়ে দেবো, আমাদের টমেটো দিয়ে কড়াইশুঁটি দেবো। তো পনিরটাকে হালকা করে ভেজে আগে তুলে নেব, তারপরে নর্মাল এর আগেও দেখিয়েছি হয়তো সিম্পলভাবে ওই একটুখানি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলু ক্যাপসিকামটাকে হালকা ভেজে মটরশুঁটিটাও দিয়ে দেবো। তারপরে ওতে দুটো টমেটো, আমার তো ছোটো ছোটো টমেটো এখানে, মানে আমার কাছে যেগুলো আছে, দুটো টমেটোকে কেটে দিয়ে দেবো। তারপর টমেটোটা একটু নরম হলে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর এই কাঁচা লঙ্কাগুলো দেখলে ওগুলো ফাটিয়ে দিয়ে দেবো। সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। কিছুই দিনই মশলার মধ্যে, আবারও বলছি, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি এই যে। এবারে একটু জল দিয়ে দেবো। জল যেরকম গ্রেভি খাবো সেরকম। বাবা দেখে মনে হচ্ছে কি টকটকে লাল, মোটেই না। আমি বেশি ঝালও দিচ্ছি না এখন, আর একটু জল দেবো ভাবছি, একদম পাতলা পাতলাই ঝোল। এই ভাত হয়ে গেছে, আর সেদিন পালং শাক বানিয়েছিলাম না, ওটা একটুখানি রয়ে গেছিলো, ওটা আমি আর সৌরভ খেয়ে নেবো, নষ্ট করতে ভালো লাগে না গো। ওটা একটু গরম করছি, আমি আর সৌরভই খাবো ওটা। আর এই পনির তো বেবুর ফেভারিট, রাত্রেবেলা খাবে। অফিসের কাজ সেরে এই স্নান করে বেরোলাম। শর্মিষ্ঠা তো রান্না স্নান দুটোই আগে কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। বেবো বেরিয়ে পড়েছে, মাঝ রাস্তায় চলেও এসছে। এই এবার ওর পুজোটা দেওয়া হয়ে গেলেই খেতে বসে যাবো দুজনে। এই যা আমাদের এই অস্ট্রেলিয়ান শিফটের এই একখানেই ভালো জিনিস লাগে আমার খুব। হ্যাঁ, এটা মানে একটা ভোর রাত্রে ওঠাটা হচ্ছে একটা যন্ত্রণাদায়ক বিষয়, বিশেষ করে শীতকালে, কাল যেরকম বললাম। কিন্তু কি এই দুপুরবেলায় কাজ শেষ, দুপুর থেকে পুরো বিকেল সন্ধ্যেটা পুরোটা পাওয়া যায়। এইটাই হচ্ছে মস্ত বড় বেনিফিট অস্ট্রেলিয়ান শিফটের। এই যা অবশ্য করে করে অভ্যেস হয়ে গেছে। আজ কবে 2017 থেকে, হ্যাঁ 2017-তে আমি এই প্রজেক্টে এসেছি, তো 2017 থেকে এতগুলো বছর হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। এই যা যাই, শর্মিষ্ঠার ঠাকুরকে দেওয়া হোক, তারপর দুজনে খেতে বসবো। এসেছে। হাউ ওয়াজ দ্য ডে বাবা? জুতো রেখে দাও। হ্যাঁ, আমি একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। তুই আমার থেকে এতটা লম্বা যে তো পুরো ক্যাপচার করতে পারছি না রে ক্যামেরাতে।
আগে হাত সব টেস্ট আছে। আজকে হয়নি? না, বাহ, কেন হয়নি? মানে অনেকজনই অ্যাবসেন্ট হয়েছে। আজকে হ্যাঁ, তো এই জন্য টিচাররা বললো যে তাহলে কালকেই নেবো। আবার কেমিস্ট্রি টিচার বলে দিয়েছে, বলছে যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে বলবো আজকেই আমি টেস্টটা নিয়ে নিয়েছি, বলবেন যে কালকের জন্য ফেলে রেখেছি। তারপরে কালকে দেখি কে টেস্টটাকে ইগনোর করবার জন্য আজকে অ্যাবসেন্ট হয়েছে। সেই প্রথম দিনেই অ্যাবসেন্ট ছেলেপুলেরা। এটা এনজি ম্যাম, মানে আমাদের কোঅর্ডিনেটর, উনি তো বলছিলেন যে মানে এটা কি এক্সটেন্ডেড হলিডেজ হচ্ছে ওদের সবার। এই তো লেখা থাকে তোদের ডায়েরিতে ফার্স্ট ডে নাকি ফার্স্ট ডে লাস্ট ডে সবসময় ম্যান্ডেটরি। হ্যাঁ, সব স্কুলেই তাই। হ্যাঁ, টিচাররা তো বলছে তোমরা তাও ফরচুনেট এনাফ যে তোমাদের স্কুল 6 জানুয়ারি খুলেছে। হ্যাঁ, অনেকে সেকেন্ড, আমি তো তাই বাবা বলছিল না, ম্যাক্সিমাম আমার অনেক দেখি টেনিদের স্কুল খুলে গেছে, মিখেলদের বললেন যে অনেক স্কুল 31st অবধিও চলেছে, শুধু 1 জানুয়ারিটাই ছুটি দিয়েছে। ওরা নিজেরই মেয়ের সমস্ত এখন ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়ছে বলে একটা দিনও ছুটি নেই। ছেলেপুলেরাও কম চালাক না, টিচার যদি বলে থাকে আজকে পরীক্ষা নিয়ে নিয়েছে না, কতদিন অ্যাবসেন্ট হবে, আসতে তো হবেই। হ্যাঁ, এখন কন্টিনিউয়াসলি টেস্ট হবে, অল্টারনেটিভ ডেজই একটা না একটা সাবজেক্টের টেস্ট, কত ইগনোর। কালকার এক্সট্রা কোনো টেস্ট আছে মানে ম্যাথস আর কেমিস্ট্রি ছাড়া? এক্সট্রা এমনি ফিজিক্স যেটা ছিল ওটা তো হবে। হ্যাঁ, ফিজিক্স। ওই শুধু বললেন যে লং নোটবুকের প্রয়োজন নেই, তাহলে ওটা 12 এর জন্যই রেখে দিতে, কভার্ড আর লেবেল। আচ্ছা, তাহলে এখনের জন্য শুধু পেজ এমনি নরমাল আমরা নিয়ে নেবো, একটা করে পেজ। আচ্ছা, যাও তুমি আগে হাত মুখ ধুয়ে নাও, যাও হাত মুখ ধুয়ে। নির্দোষাটা ভালো ছিল মা? আচ্ছা, ঠিক আছে। শেয়ার করেছিস কারোর সাথে? তন্ময়? হ্যাঁ, ওর সঙ্গেই করবো, কারণ আদিত্য আর আকশি দুজনেই অ্যাবসেন্ট, ইথান তো নেই। আমি তো আজকে বলেছি, আমি মনে হচ্ছে ওর দুবাইতেই ওকে ট্র্যাপ করে রেখে দিয়েছে। না, নাইজেল স্যারও তো আজকে আসেনি স্কুলে। পালং শাকটা আগেই খাচ্ছি, পালং শাকটা বাসি। বাসি খাবারের টেস্ট আলাদা হয়। এটা বেবোকে দিই না আমি, আর সৌরভী তাই খেয়ে অল্পই একটুখানি আছে। এটা কবে হলো? পরশুদিন হয়েছিল বোধহয়, নাকি? ওর ডিমের ঝোল করলাম না, তার সাথে করে নিলে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ভালো করে গরম করে নিলাম। আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার রিসেন্টলি জয়েন করেছে, রুমু। তুমি আমার থেকে ছোট, তাই নাম ধরেই ডাকছি। ওর একটা ছোট্ট মিষ্টি ছেলে আছে, তো ও খুব ভালো ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে গো তোমার কমেন্টগুলো তুমি যে করো। তুমি প্রত্যেকটা ডিটেলসে লেখো, মানে কি দেবো, কি বানিয়েছে, আমি কি বানিয়েছি, ব্রেকফাস্টে কি খেয়েছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মানে ও মেনশন করে প্রত্যেকটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবে। হ্যাঁ, আর সোমা দিদি ভাই, আমি দেখেছি তুমি তো খেয়েছিলে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, আমার মা খুব বানাতো গো এই শীতকালটা, আমরা খুব ভালোবাসি খেতে। ভালো লাগে খেতে। ঈশা দিদি বলেছে একদিন বানাবে, ঈশা দিদি তুমি বানিও, দেখবে ভালো লাগবে গো, একটু জাস্ট করা চেঞ্জ, মানে একটু চেঞ্জ হবে, তাই না? ঈশাদির ওখানে -12 ডিগ্রি। কালকে বললো বাইরে না বেরোলে ঠান্ডাটা বোঝা যায় না, ঈশাদি বললো, কারণ ও তো হিটার টিটার চালায় না। আমরা এইটুকুতেই এরকম করছি। কাশ্মীর এখন দারুণ হয়ে গেছে, গুলমার্গ টুলমার্গ একদম বরফে বরফ, স্নোফল হচ্ছে, দারুণ। -7 না 8 বোধহয় ওখানে, কালকেই বোধহয় দেখছিলাম। তবে ঈশাদি হয়তো আমার সাথে একমত হবে, ফরেনাররা কিন্তু এই সিজনটাকে সবাই খুব ভালোবাসে না, এনজয় করে। কারণ বলছি, আমাদের যখন আমি এখন তো অন্য, কিন্তু যখন
ইউএস বা ইউকে ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি, তখন ওরাই বলতো যে সব থেকে মানে ইরিটেটিং সিজন হচ্ছে উইন্টার সিজন ওদের কাছে। আমাদের দারুণ লাগে, বা কি সুন্দর বরফ পড়ছে বরফ পড়ছে, কিন্তু ওদের কিন্তু অনেকেরই ভালোবাসে না ওরা। অসুবিধা না, গাড়ি টাড়ি পুরো বরফ হয়ে হুম। বরফের মধ্যে। আজকে শিলা দিদি ভাই ফার্স্ট কমেন্ট করেছে। হুম। থ্যাংক ইউ দিদি ভাই, তোমাদের এই ভালোবাসাটা পেয়ে পেয়ে না আমরা কিন্তু লোভী হয়ে যাচ্ছি ভালোবাসা, বলে দিলাম, তাই না বলো? সুদীপ্ত দিদিভাই তো করে, কিন্তু সুদীপ্ত দিদিভাই প্লিজ আমাদেরকে আপনি আপনি বলবে না। আমি তোমাকে লিখেওছি, তুমি হয়তো খেয়াল করনি উত্তরগুলো। প্লিজ আপনি বললে কিরকম একটু পর পর মনে হয় না? আমরা তো এক মানে একই ফ্যামিলি, বলো? আর আজকের ব্লগে তোমরা অনেকেই মানে গতকালটা মানে আজকে যেটা আপলোড করেছি সেটাতে তোমরা অনেকেই আমাদের সঙ্গে যে সহমত হয়েছো, আমাদের ভালো লাগলো জেনে। ও বাবা। মামা sit down. তোমার তো খাওয়া হয়ে গেছে বাবা। Sit down, মামা sit down. পনির দিয়ে দিয়েছি, পনিরে সিম্পল ঝোল। আর কি জানো, এই আজকের ব্লগটা সত্যি তোমরা যে সহমত, আমরা খুব খুশি হয়েছি, বলো? যে এগুলো তো সবারই মনের কথা এগুলো। সবার না হলেও হুম। অনেকের, সবার বলবো না, অনেকের সহমত নাও হতে পারে। কিন্তু সুদীপ্তা দিদিভাই তুমি বলেছো তোমার ছেলের কোনো বন্ধু নেই, সেজন্য থাক, কম কম বন্ধু থাক, ভালো বন্ধু থাক। প্রিয়াঙ্কাকেও বলি, কে কি বললো, ভগবান দুটো কান দিয়েছে গো, যেটা মাথায় রাখার মতন সেটা এই কান থেকে শুনে মাথায় রাখবে, আর যেটা দেখবে যে তোমার কোনো কাজের না, তোমাকে ডিস্টার্ব করছে, এখান থেকে নিয়ে এখান থেকে বের করো। কে তোমার ব্যাগ রেটেড বললো বলতে দাও। তুমি আমার কাছে খুবই মিষ্টি, খুবই ভালো মেয়ে। সবাই আমাদের কাছে খুব প্রিয়। হ্যাঁ, কারণ সবাই। প্রিয়াঙ্কা ভীষণই ছোট, ওই রুমাও রুমু সরি, রুমুও ছোট। আচ্ছা রুমুর কি ভালো নামটা রুমুই না, মানে ওটা তুমি মানে চ্যানেলটাতে করেছো, আমাকে একটু বলো তো। সোমা দিদিভাই তো ভীষণই খোলা মনের, আমিও এরকম খোলাখুলি কথা বলি গো, তো রাগ ঢাক নেই। নিজেদের মধ্যে আবার রাগ ঢাক রেখে কি কথা বলবো? তারপরে শো অফ জিনিসটা নেই, আমার ভালোই লাগে না, আর যে করে আমার তাকেও ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। একেবারেই আমার টলারেট মার করা মধ্যে যায় না। যেগুলো দেখিনি, আমি যা শেখার সব মা। শ্রেয়সীও খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে, শ্রেয়সী বলেছে আঙ্কেল খেলে আঙ্কেল রসিয়ে রসিয়ে খায় তো। শ্রেয়সী ব্যাঙ্গালোরে, তুমি কি পড়াশুনো করো? আমার মনে হয় পড়াশুনো করো নাকি, যাই হোক এখন তুমি ব্যাঙ্গালোরে নেই, ব্যাঙ্গালোরে এলে কিন্তু দেখা হবে। আর পারমিতা আমি নাম ধরেই ডাকছি, অনেক ছোট হলো, তুমি বলেছ তোমরা অনেক ছোট না, নাম ধরেই ডাকবো, আমরা বন্ধু। তো পারমিতার সঙ্গেও দেখা করব, একই জায়গায় আছি যখন, তাই না বলো? জমিয়ে আড্ডা হবে। আড্ডা খাওয়া, খাওয়াটা ম্যান্ডেটরি, ওটা হ্যাঁ আলাদা করে বলতে লাগে না। হ্যাঁ ওটা লজ্জা পেলে হবে না, যা খেতে চাইবে বলতে হবে। খাওয়ার বিষয়ে আমি একেবারে নির্লজ্জ। আমি শুনে নিচ্ছ? হ্যাঁ, আমি কোনো লজ্জা শরমের মাথা আমি খাওয়ার বিষয়ে। কারণ এটা আমি বেবকেও শিখিয়েছি যে খাওয়ারে যদি লজ্জা পেয়েছো, না না গো, লসটা কিন্তু তোমারই। কারোর বাড়িতে গিয়ে বেবো কোনো জিনিস চাইবে না, সেটা ওর ভালো মানুষই, আমার না। সব শেখায় ছেলেকে। না আমার কাছে এলে কি খাবে
সব মন খুলে বলবে, সব বানিয়ে খাওয়া, মানে আমি যদি পারি সেই জিনিসটা বানাতে। আমার যেটা ভালো লাগে আমি চেয়ে চেয়ে খেয়ে নিই আমি। সেটা আমার মা খুব পছন্দ করতো, এই স্বভাবটা। সোমা দিদিভাইয়ের কাছে যখন যাব ঘুরতে, সব হাঁসের ডিম আর খাসির মাংস খাই বলছে। বলছি দিদিভাই এত সুন্দর রান্না করে, কালার দেখলেই বুঝতে পারি। সেটা তো আছেই। আমার আমি বলে দিচ্ছি আমি। আর শিলা দিদি ভাই শুরুতে শিলা দিদিভাই আর রীতা বটব্যাল দিদিভাই না, ওনারা একদম প্রথমে, একদম শিলা দিদি ভাই আমাদের কাছে এসছিল তখন আমাদের 100 হয়নি, 100 কি ওই 11 না, হ্যাঁ 15 11 কি 13 জন আমাদের ফ্যামিলি মেম্বার তখন। দিদিভাই তখন থেকে আমাদের ফ্যামিলি মেম্বার। না আমি যেটা বলছিলাম, আচ্ছা দাঁড়াও তুমি আসল টপিক থেকে তুমি ডাইভার্ট হয়ে যাচ্ছ। আচ্ছা সরি। শিলা দিদি ভাই কিন্তু বলেইছিলে যে তুমি গোল পার্কে থাকো, আমার মনে আছে, আমি এইসব বিষয় চট করে ভুলি না আমি। তা গোল পার্ক মানেই হচ্ছে আপনজনের কবিরাজি। ও বাবা, এইসব জিনিস ভোলার মতন জিনিস না এগুলো। প্রিয়াঙ্কারাও কিন্তু ভালো জায়গায় থাকে। প্রিয়াঙ্কা যে সময় শুনবে আমরা যাচ্ছে, তুমি হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরে আসবে। প্রিয়াঙ্কারা তো এতে কসবার ওই সাইডে থাকে, ব্যাস। ওখান থেকে পাটুলি বেশি দূর না। আগে তোমার এখানে এলে কি খাওয়াবে ওরা ছোট, আগে সেটা বলো। আমার এখানে সব, যে যা চাইবে খাওয়াবো, যে যা চাইবে। আমার এখানে আমার খাওয়ারে কোনো না নেই আমার কাছে। পড়ানো কমপ্লিট আমার। সৌরভ বললো একটু মুড়ি খাবে, তাই একটুখানি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আর একটু তেল দিয়ে মেখে দিয়েছি, তেল দিয়ে। সে একেবারে ঠান্ডায় কাবু দেখো। এর সঙ্গে একটু গরম চা হলে কিরম হয়। করে ফেলো। হ্যাঁ, যেমনি বললাম করো বলছে, না থাক ইচ্ছা করছে না। ওটার থেকে আমরা 3 জনে শেয়ার করে খাবো। আমার একটা জায়গায় নিয়েছি। দারুণ মেখেছো কিন্তু, পুরো আচার টাচার দিয়ে একদম দারুণ আছে। আর চানাচুরটা তো ওই খাট্টা মিঠা, সেই জন্য আরো ভালো লাগছে, একটু মিষ্টি মিষ্টি। আমার ঝালটা বেশি ভালো লাগে না, আমার এটাই বেশি ভালো আমি ঝালটা পছন্দ করি ভীষণ। ঠিক আছে, মাঝে মধ্যে এটাও খেয়ে নিই মুড়ি দিয়ে। কাঁচা লঙ্কা নিল না, আর টমেটোটা ফ্রিজে তো, আর ঠান্ডার মধ্যে দিলাম না গো, ভীষণ ঠান্ডা লাগছে। আর বাচ্চাগুলোকে একটুখানি তাড়াতাড়ি ছাড়লাম, মানে খুব তাড়াতাড়ি না, কারণ হেঁটে যাবে তো বাড়ি অবধি, বেশ ঠান্ডা বাইরে। এই যা ক্লাস 10-এর মডেল শুরু হয়েছে তো, কালকে ওদের অন্য সাবজেক্ট, সের জন্য আজকে পড়লো না, এই জন্য তাড়াতাড়ি হয়েছে। এই যা খেয়ে নাও, আমরাও খাই। এখান থেকে নাও। হ্যাঁ নেব। সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খেয়ে তারপরে টিভি দেখছিলাম একসাথে বসে। তো দেখতে দেখতে ভাবলাম যে না, উঠে এবার একটু ব্লগটাকেও এডিট করতে বসি, নাহলে সকালবেলা সব একসাথে কাজ করতে গেলে অসুবিধা হয়ে যাবে। তো এই ব্লগটাকে এখন এডিট করতে বসবো। আর শর্মিষ্ঠা বেবো যদিও বা এখনও টিভি দেখছে। বেবোদের আজকে স্কুলে অর্ধেক ছেলেমেয়েরা যায়নি, আজকেই স্কুল খুলেছে, আজকেই অর্ধেকের বেশি অ্যাবসেন্ট। তো আজকে যে পরীক্ষাটা হওয়ার ছিল ওই কেমিস্ট্রি আর ম্যাথস, সেটা কালকে পোস্টপোন হয়েছে। তো দেখা যাক, তো ছেলেমেয়েরা কালকে আসলে তবেই সেই পরীক্ষাগুলো হবে। এখন রেগুলার বেসিসেই পরীক্ষা হবে, যেহেতু ফেব্রুয়ারি 1st উইক থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। তো এখন রেগুলার বেসিসেই এটা চলবে। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট।